আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার খুলনার একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ সুসংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই আর্মি ব্যারাকে চলে যাবে। অর্থাৎ সেনাবাহিনী আর মাঠে থাকবে না, পুলিশ দায়িত্ব নেবে তখন। তো এখন তার কথা এটি বোঝা যাচ্ছে যে পুলিশ এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি, এবং এই পুলিশে আমরা দেখছি মানে তার কথাটা সত্য, কারণ এই পুলিশ এখনো দাঁড়ায়নি, আস্থার অভাব তাদের। এবং পুলিশে আমরা দেখতে পাচ্ছি ওই যে বদলি এইখান থেকে ওইখানে, তারপর তার নিয়োগ নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে। তো এখন পুলিশ না থাকলে রাষ্ট্র চলবে কি করে? তো সেনাবাহিনী ব্যাক করছে এখন পুলিশকে দাঁড়ানোর, কিন্তু সেটা কতদিন লাগবে মানে সেটা আল্লাহ জানেন আর কি। তবে তিনি বলছেন সেনাপ্রধান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। অর্থাৎ এখনো 100% না হলেও মোটামুটি প্রগ্রেস হচ্ছে। তবে তিনি একটি ইম্পর্টেন্ট কথা বলছেন, সেটা হলো সহিংসতা পরিহার করা সকল রাজনৈতিক দলের উচিত, এবং তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন সহিংসতা পরিহার করার জন্য। এখন রাজনৈতিক দল কারা? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম। এখন দেখা যায় যে বাস্তবতা হচ্ছে মাঠে আছে বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ এবং জাপা মানে তারা মাঠে নামতে পারছে না, সমাবেশ করতে পারছে না, তাদের সরকার ডাকছে না। তো অনেকে মনে করছেন যে তারা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমেই বৈষম্য তৈরি করছে। তাদের যে মানুষের যে কথা বলার অধিকার এবং তার সভা সমাবেশ করার যে অধিকার, এটা সংবিধান দ্বারা স্বীকৃত। তো এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কিনা, এখন আপনি যদি অবিচার করেন, কাউকে নামতে দেন কাউকে দিবেন না, হিসাব নিজে নিজে করে আগে নিজেই আইন বানিয়ে ফেলেন, তাহলে সহিংসতার দিকে তো রাজনীতি যেতেই পারে। এখন ছাত্ররা দাবি করেছে যে আগে বিচার আওয়ামী লীগের, জাতীয় পার্টি, তারপরে তারা সমাবেশ করতে পারবে বা রাজনীতি করতে পারবে এই ধরনের। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে যেমন আওয়ামী লীগের 4 কোটির উপর ভোটার আছে, সমর্থক আছে তার, কিন্তু এই 4 কোটি মানুষ তো অপরাধ করে নাই, 4 কোটি মানুষ তো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। এখন যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে, বিচার করবেন, কিন্তু একজনের অপরাধের কারণে 1000 1 লক্ষ লোককে আপনি আটকে ফেলবেন, নামতে দিবেন না, কথা বলতে দিবেন না, এবং সেটা না দিয়ে আপনি সহিংসতা পরিহার করার যদি আহ্বান জানান, সেটা কতটুকু কাজ দেবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই বৈষম্য তৈরি হলে পরিস্থিতি স্বাভাবিক কতটুকু হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হবে, এটা নিয়েও প্রশ্ন আছে। অনেকেই মনে করেন বিষয়টি যেভাবে রাজনৈতিক দল এবং সরকারের ভাবা উচিত, সেই একই রকম ভাবে সেনাবাহিনীও সেখানে সম্পৃক্ত হতে পারে। কারণ সেনাবাহিনী বিভিন্ন বিপদে আপদে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনী এখনো কাজ করছে। তো এখন দেশের রাজনৈতিক যে সহিংসতা, সেটা অবশ্যই পরিহার করা দরকার, এবং এইটাতে মূল ভূমিকা রাখা দরকার রাজনৈতিক দলগুলোকে। এবং সেই সাথে সরকারের উচিত যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, রাজনৈতিক দলগুলোকে তার যে মৌলিক অধিকার সেগুলো যাতে তারা পালন করতে পারে সেটার ব্যবস্থা করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।